বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং আমার সঙ্গে সফর সঙ্গী সকলকে জানাচ্ছি আমার প্রিয় নেতা মুস্তাফিজুর রহমানের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সেই সঙ্গে জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7 নম্বর শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা যে প্রশ্ন করেছেন তার উত্তর ইতোমধ্যে আমার বিভিন্ন বক্তব্যে আমি বলেছি। হিন্দু সম্প্রদায়ের লোকেরা জামাতে যোগ দিয়েছে নিয়ামতপুরে, এরকম দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নাই। আপনি বলেছেন যে এই ঘটনাটা ছাত্র দলের সভাপতি, ইনি কলেজ উপজেলা নয়, ছাত্র দলের কলেজ সভাপতি বিদ্যুৎ মাহাতো, এই ছেলেটা বিভিন্ন পুকুর এবং মাছ বিভিন্ন দখলদারিত্বের সাথে জড়িত ছিল। এই ছেলেকে যখন থ্রেট করা হয়, উনি যখন দেখেন যার নেতৃত্বে উনি নেতৃত্ব দিচ্ছিলেন তার যখন মনোনয়ন এখান থেকে নেই, তাকে যখন বহিষ্কার করা হয়েছে, উনি এই মুস্তাফিজুর রহমানের ন্যায়ের বাতাসে উড়ে যাওয়ার আগেই উনি কোনো এক সংগঠনে যোগদান করছেন। এইটা আমাদের কাছে তেমন বিষয় নয়। দুই একজন, আপনি যদি 1 মণ ধান বাইরে করেন, ওখান থেকে হাওয়া দিলে দুই একটা হয়তো দেখা যাবে 100 গ্রাম চিটা বের হতে। আপনারা যদি দেখেন যে আমরা 1 মণ ধান বের করলাম, 1 মণ ধানের মধ্যে হাওয়া দেওয়া যখন শুরু করি, তখন ওখান থেকে 10 গ্রাম 20 গ্রাম ধানের চিটা বের হয়ে যেতে পারে। এইটাতে ধানের কোনো ক্ষতি হয় না, যেমন ঠিক বিএনপির উপরে কোনো প্রভাব পড়বে এটা আমরা মনে করি না। আমি গতকাল রবিদাস পাড়াতে প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামে রবিদাস পাড়াতে প্রায় 900-র অধিক ভোট, যেখানে সেইখানে আমি প্রোগ্রাম করেছি। ওখানে প্রিয় নেতা মুস্তাফিজুর রহমানের সুযোগ্য কন্যা আমার সাথে উপস্থিত ছিল। ওখানে প্রত্যেকটি রবিদাস পাড়ার যে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা প্রত্যেকে, নারী পুরুষ সকলেই সমন্বয়ে তারা বেরিয়ে এসেছিল। তাদের যে উচ্ছ্বাসিত, তারা আমাদেরকে ফুল ছিটিয়ে বরণ করে নিয়েছে এবং মুস্তাফিজুর রহমানের পক্ষে তারা স্লোগান দিয়েছে, ধানের শীষের পক্ষে তারা স্লোগান দিয়েছে। আমাদের কাছে তারা প্রতিশ্রুতি দিয়েছে এবারের ভোট মুস্তাফিজুর রহমানের, তারেক রহমানের ধানের শীষে দেবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে। বিদ্যুৎ মাহাতোকে নিয়ে আপনি যে কথা বলছেন, আমরা বিদ্যুৎ মাহাতোকে, আমি আপনাদের প্রশ্নের উত্তর বলে দিয়েছি, হয়তো আমি বুঝাতে সক্ষম হয়নি। বিদ্যুৎ মাহাতো হচ্ছে নিয়ামতপুর কলেজ শাখার একটা সভাপতি এবং উনি, আপনারা জানেন, ডাক্তার সালেক চৌধুরী সাহেব, যিনাকে তারেক রহমান বিএনপি বহিষ্কার দিয়েছেন, সেই ডাক্তার সালেক চৌধুরীর ছত্র ছায়ায় থাকা একজন নেতৃত্ব। এই ডাক্তার সালেক চৌধুরীর ছত্র ছায়ায় থেকে তিনি বিভিন্ন পুকুর দখল, ডিপ দখল, মাছ দখল এবং বিভিন্ন জায়গার থেকে সারের টাকা, চাঁদাবাজির টাকা, দোকান পাশারের চাঁদাবাজির টাকা নিত নিয়ামতপুর পেপারে। যখন দেখেছেন বহিষ্কৃত নেতা ডাক্তার সালেক চৌধুরী যখন মনোনয়ন পায়নি, তখন সে দেখছে আমাকে বাঁচতে হবে, তাহলে কোনো না কোনো সংগঠনের কাছে যেতে হবে। বিধায় সে একটা সংগঠনের কাছে গেছে। এইটা আমাদের কাছে তেমন মনে হয় না। আমার মনে হয় যে এটা হাজার হাজার মন ধানের মধ্যে 100 গ্রাম চিটা বের হয়ে গেছে। আর আমরা এই বিতর্ক, যারা পুকুর দখলকারী, ডিপ দখলকারী, তাদেরকে আমরা চাই না। মুস্তাফিজুর রহমান তাদেরকে সাপোর্ট করে না, যার জনপ্রিয়তার কারণেই যিনি এই 46 আসনে মনোনয়ন পেয়েছে। আমরা বিদ্যুৎ মাহাতো চিনি না। ইতোমধ্যে আপনার চ্যানেলে আমি একদিন টক শোতে বলেছিলাম, আমি আমার ইউনিয়নের একজন জামাত নেতা, ওনার বাড়ির পাশে একটা দিঘি, বাড়ির পাশের দিঘি থেকে উনি মাছ চুরি করেছিলেন এবং বিভিন্ন টালবাহানা করেছেন। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, বলে মসজিদে দিয়েছি, মন্দিরে দিয়েছি, গির্জায় দিয়েছি, চুরির টাকা কোথায় দিবা? আপনার টক শোতে আমি বলেছিলাম। প্রশ্নটা হচ্ছে, চুরজি তারাও, একটা চুর কিন্তু মুস্তাফিজুর রহমানের কাছে আসার সুযোগ পাবে না, তাদেরকে আসলে নেওয়া হবে না। প্রশ্ন হচ্ছে, একটা চুর আর একটা চুরের বাড়িতেই যায়। আমরা যদি বলি চুরে চুরে মাস্তাতো ভাই, তাহলে হবে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন, তারা ভালো ভালো, একজন সাদা মুরব্বী, উনি ভালো ভালো কথা বলছেন, কিন্তু আজকে সারা দেশে জুতা ঝাঁটা মিছিল হচ্ছে, যেখানে শফিক সাহেব একজন দায়িত্বশীল পদে থেকেও, যিনি গার্মেন্টস শ্রমিক আমার মা বোনদেরকে নিয়ে কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কথা বলেছেন, যে কথাটা আমি মুখে আনছি না। তবে একজন প্রতিতাপ বৃত্তি যারা করে তাদের সন্তানের মুখে কথা মানে না। আমি জানি না উনি কেমন করে বলেছেন। সেই সংগঠনের তারা বলতে চাই, বিএনপি একটা বড় সংগঠন, এই সংগঠনকে চোর বলার আগে তাদেরকে দেখতে হবে তাদের দিঘির মাছ কোথায় গেল, কে নিল। একজন চোর আর একজন চোরের বাড়িতে গিয়েছে এইমাত্র।
বিশেষ করে আমার শ্রীমন্তপুর ইউনিয়ন সহ নিয়ামতপুর উপজেলার 8টি ইউনিয়ন 72টি ওয়ার্ডে আমি গিয়েছি এবং দেখেছি আমরা গত 18 সালে মুস্তাফিজুর রহমান যখন নির্বাচন করেছিলেন তখন 1,42,000 সামথিং ভোট পেয়েছিলেন। আমরা এইটাকে দ্বিগুণেরও বেশি দেখতে পাচ্ছি, কারণ যেখানে যাই আমরা ইচ্ছা করে একটু চা খাওয়াতে চাইলেও তারা চা নয় আমাদেরকে বাড়িতে অফার করে, কিন্তু না, আমরা এইটাতে নয়। আমরা যেহেতু নির্বাচনে ব্যস্ত থাকি, আমরা কোথাও তাদের সাথে মত বিনিময় করতে, কোলাকুলি করতে অনেক সময়টা কেটে যায়। আমরা রাস্তায় গাড়ি যেতে একটা গ্রাম পার হবে যেখানে 5 মিনিটের রাস্তা, সেটা 45 মিনিট আমরা পার হতে পারি না। তারা রাস্তায় ঘিরে ধানের শীষের স্লোগান দিয়ে আমাদের নেতাকর্মীকে বিভিন্নভাবে বরণ করে নেয়। ইনশাআল্লাহ এখান থেকে প্রমাণ হয় 12 ফেব্রুয়ারি জনাব মুস্তাফিজুর রহমানের পক্ষে নিয়ামতপুর পোরশা সাপাহারে 75%-এরও বেশি ধানের শীষ ভোটে বিজয় হবে মুস্তাফিজুর রহমান। আশা করি মুস্তাফিজুর রহমান ভাইকে মানুষ ভোট দেবে। আমি দেখেছি উনি 28 বছর চেয়ারম্যান ছিলেন। এই 28 বছর চেয়ারম্যান থাকাকালে জনাব মুস্তাফিজুর রহমানকে আমি দেখেছি শুধু তার নির্বাচনী এলাকা 46 নিয়ামতপুর পোরশা সাপাহার নয়, উনি গমস্তাপুর, আমার পার্শ্ব উপজেলা মান্দা এবং তানোর সহ বিভিন্ন উপজেলা, নওগাঁ জেলার বিভিন্ন উপজেলাতে উনি মুসলমান ধর্মের আমাদের যখন মাহফিল হতো সেগুলো মাহফিলে মুস্তাফিজুর রহমানের চেয়ে বেশি নওগাঁ জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে একজনও এই বেশি মাহফিলে গিয়েছেন, ধর্মীয় মাহফিলে গিয়েছেন এরকম নেতা আর আছে কি না এটা আমার মনে হয় না। এবং শুধু সেখানে নয়, উনি হিন্দুদের পূজা মন্দিরে গিয়েছেন, আমরা দেখেছি হরিবাসরে গিয়েছেন। উনি হিন্দু মুসলমান সকলকে এক চোখে দেখেন এবং তার 28 বছর চেয়ারম্যানিতে মানুষের যে মন জয় করেছিল ঠিক তেমনিভাবে আমরা আশা করেছি মুস্তাফিজুর রহমান পেরেছেন সারা নিয়ামতপুর পোরশা সাপাহারের মানুষের কাছে তার বুকের ভালোবাসা দিতে, এবং সেই সঙ্গে নিয়ামতপুর পোরশা সাপাহারের মানুষ তাদের ভালোবাসা মুস্তাফিজুর রহমানকে দিয়েছে, এটা আমার কাছে মনে হয়। পার্থক্য তেমনভাবে বোঝাতে চাই না, পার্থক্যটা আপনাদেরকে এইভাবে শুধু বোঝাতে চাই, মুস্তাফিজুর রহমান মানে একজন জনপ্রিয় নেতা। এখন প্রার্থী অনেক থাকবে। আমি আপনাদেরকে ধানের কথা বলেছি, আমরা যখন জমি থেকে ধান কেটে নিয়ে আসি তখন 3টা ভাগে বিভক্ত হয়। সেটা হচ্ছে একটা খ্যার, সেটা গরুর খাবারের জন্য দিয়ে দেওয়া হয়, আর আরেকটা ধান, এইটা ধান থেকে ধানটা পরিষ্কার করতে চিটাটা বার করে দিতে হয়। এই 5টা চিটা 2, 4টা 5টা বের হয়ে যায়, এটা স্বাভাবিক নিয়মের কথা। এই চিটাগুলো বের হয়ে থাকে, ধানের ঠিকিটা সবচেয়ে বড় হয়। আমার কাছে মনে হয় যে সকল প্রার্থী আছে এরা তাদের যোগ্যতা আছে, আমি তাদেরকে অসম্মান করতে চাই না, তবে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা এগুলো দরকার, তারা আছে। তবে আমি ভোট ব্যবধান আপনাদেরকে বলেছি 75% তারও বেশি ভোট ব্যবধান দিয়ে এটা রাস্তাঘাট, ব্রিজ, কালভেট থেকে যে সকল উন্নয়নমূলক কাজ আছে, স্বাস্থ্যসেবা, এবং মুস্তাফিজুর রহমান বলেছে আমার নিয়ামতপুর পোরশা সাপাহার এই অঞ্চলটা, নওগাঁর এই অঞ্চল একটা কৃষি প্রধান এলাকা, যেখানে ব্যাপক আম হয়। নেতা বলেছেন যে এখানে আম সংরক্ষণের একটা আম সংরক্ষণাগার তৈরি করা হবে এবং নিয়ামতপুরে যে সকল কাজ অসম্পূর্ণ আছে সেই সকল কাজ সম্পূর্ণ করবেন। তাই আমি আমার সকল ভোটারদেরকে দল মত নির্বিশেষে আপনাদের সকলের কাছে চাই, মুস্তাফিজুর রহমান সাহেবকে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমানের ধানের শীষে আগামী 12 তারিখে ভোট দিয়ে বিজয় করবেন। এই বিজয় মুস্তাফিজুর রহমানের নয়, এই বিজয় তারেক রহমানের নয়, এই বিজয় আপমোট বাংলার জনসাধারণের, নিয়ামতপুর পোরশা সাপাহারের মানুষের। আমরা দেখেছি যখন বিএনপি ক্ষমতায় আসে ঠিক তখনই বাংলাদেশের উন্নয়ন হয়, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের উন্নয়ন হয়, কৃষকের উন্নয়ন হয়। ইতোমধ্যে আপনারা দেখেছেন কৃষি কার্ডের কথা কৃষকদের জন্য বলেছেন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনারা দেখেছেন তারেক রহমান সাহেব বলেছেন আমার মা বোনদের জন্য যে ফ্যামিলি কার্ড, যে সেই ফ্যামিলি কার্ডের কথা বলেছে, এগুলো সুবিধা দেওয়া হবে সহ যাবতীয় পঙ্গু ভাতা থেকে শুরু করে সকল যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে সকল সুবিধা দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং আমার ইউনিয়নকে আমি বিশেষ করে আমার ইউনিয়নকে বিভিন্ন জায়গায় আমার ইউনিয়নে রাস্তাঘাট ভাঙাচুরা আছে। আমি প্রিয় নেতা মুস্তাফিজুর রহমানের অত্যন্ত পাশেই আমাদের বাড়ি, এই নিয়ামতপুর
নিয়ামতপুরের মতো এই শ্রীমন্তপুর ইউনিয়নকে একটি মডেল এবং শহর এলাকার মতো বানাতে চাই, এবং তাতে ইনশাআল্লাহ মুস্তাফিজুর রহমান সহযোগিতা করতে চেয়েছেন। যদি উনি বিজয়ী হয়, নিয়ামতপুরকে আমরা উপজেলা শহরের সাথে, আমাদের উপজেলা শহরের সাথে সংলগ্ন যেহেতু, উপজেলা শহরের সাথে তুলনা করবো ইনশাআল্লাহ।